আমরা বেরিয়ে গেছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা দেখা যাক। মানে আমি বহু দিন ধরে চেষ্টা করছিলাম ভিডিও করব বাট কন্টেন্ট নেই। আর সব থেকে বড় কথাটা হলো এখানে যে মানে কি দিয়ে শুরু করব, কিভাবে শুরু করব বুঝে উঠতে পারছিলাম না। অনেকেই বলেছে করার কথা, এবার অনেকে ইচ্ছাকৃত বলেছে, অনেকে ইয়ার্কি মেরে বলেছে, তো তাদের নাম আমি নিলাম না, নেওয়ার দরকার নেই। তো দেখা যাক আমরা কোথায় যাই। আমি তো ধরেই নিয়েছিলাম আজকের প্ল্যানটাও ক্যান্সেল, কারণ আমরা 3 জন প্ল্যান করেছি, মানে ওটা না পড়াবো ক্যান্সেল করবো, কিন্তু এই প্রথমবার সেটা ক্যান্সেল হয়নি আমার জন্য। হ্যাঁ, কারণ আগের জনের ওপরে যদি আমরা ছেড়ে দিতাম তাহলে তাদের বলার কোনো ব্যাপার নেই। তো দেখা যাক, সেটাকে দেখে মনে হচ্ছে আমাদের গার্ড করতে যাচ্ছে, কিন্তু লাস্টে এরকম আমরা ওকে গার্ড করবো। মানে ও হাঁটছে, ও সামনে ভিআইপি মানুষ। আমি তো ভিআইপি বাবা, কিছু বলতে চাস? স্পিচলেস। হ্যাঁ, আমাদের কিছু কমেন্ট। আমরা অনেক খাটাখাটনির পরে শিখেছি প্রিন্সেপ ঘাট। আর এই যে আমাদের অভয়দা, আর বাকি দুজনকে এখন দেখানো যাচ্ছে না, কারণ কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছি না। ও এই যে দেখা যাচ্ছে, ঘুমোতে পারলে বাচ্চে। ও একজন ওপরে উঠে গেছে হাওয়া খেতে, ওকে অ্যাভয়েড করি আমরা। এই যে ঋষিতা, ও গান শুনতে শুনতে ছবি তুলছে, আর ওই যে যার নিজের তালে ছবি তুলছে। আর আমি নাকি কন্টেন্ট করতে এসেছি, আমি ভিডিও যে কি নিয়ে করবো সেটাই বুঝতে পারি। আমি নাকি কন্টেন্ট করতে। সো গাইস, এই দেখো মেন হচ্ছে ক্রিয়েটার আমি কি নিয়ে সোনালি, কিন্তু এখন বলতে পারছে না যে ও কন্টেন্টটা কি নিয়ে করবে। আমি তখন থেকে ফোন খুলছি, একটু কিছু একটা করছি, কন্টেন্ট ইজ প্রিন্সেপ ঘাট। হ্যাঁ, কিন্তু ক্লিয়ার নট। আমি এখানে এসেছি সবার সাথে, কিন্তু যে যার তালে রয়েছে। ঋষিতা ওদিকে নিজের মতন ছবি তুলছে, এই দুজন দেখা যাচ্ছে, এই দুজন এখানে রিলস করছে, আমি আমার মতন আলাদাই রয়েছে, আমি হেঁটে হেঁটে বেড়াচ্ছি। এদের পাত্তা, মানে এদের সাথে আসাটাই বেকার, মানে আসার জন্য সঙ্গে একটা লোক লাগে, সেরকম হলো ব্যাপার। আর বাকি যে যার মতন রয়েছে, আমি আমার মতন ঘুরে বেড়াচ্ছি, কোনো পাত্তাই নেই বাকিদের। ওরা তো ওখানে রীতিমতো রিলস করছে। আর এই হালার পুলি, এই যে হালার পুলিটা, সে নিজের তলেই রয়েছে। আমি ওদেরকে বলছি ভিডিও করে দিতে, এরা গান শুনছে। এরা বাড়িতে তো গান শুনতে পারে না, তাই ওরা বাইরে বেরোয় গান শোনার জন্য। আমি তো বাড়িতে গান শুনি 24 ঘন্টা, তাই আমাকে বাইরে বেরোতে হয় না গান শোনার জন্য। আমরা এসেছিলাম কী কাজে? আমরা এখানে বসে আছি আমি ঋষিতার বাড়ি গেলেও আমরা এভাবেই বসে থাকি, ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে আমরা বসে থাকি, সেম জিনিস। এখন এখানে আমরা সেজে গুজে বসে থাকতে এসেছি। আমরা প্রিন্সেপ ঘাটে এমন এমন জিনিস দেখে ফেলেছি, দেখে তো অবাক হয়ে গেছি। তো তাই আমরা কোথায় আসছি? মিলেনিয়াম পার্ক। আর এই যে আবার কিছু জিনিস দেখি, ঠিক আছে। রোদের জন্য এখানে দেখা যাচ্ছে না, ঠিক আছে। আমরা এখানে হরিণ, কচ্ছপ সব দেখতে বেরিয়েছি আমরা আজকে। মানে আমরা হাতি, ঘোড়ার, আর এই যে পিছনে দুজন। হ্যালো, আমরা এখন বিরিয়ানি খেতে এসেছি, ঠিক আছে। নতুন বিরিয়ানিতে খাওয়া দাওয়া কমপ্লিট। যাই হোক, বিরিয়ানির প্রাইস বেশি ছিল বলে আমরা বিরিয়ানি খেতে পারিনি, আমরা ডিম ভাত খেয়েছি। সেটা কথা না, খাওয়ার কথা, যেটাতে পেট ভরবে, যতটা টাকা বাঁচানো যায় আর কি। তো আমরা খেয়ে দিয়ে আবার মিলেনিয়াম পার্কের দিকে যাচ্ছি, যাওয়া যাক, টাকা পাই। আমরা ভাবলাম যে আমাদের মনে হয় ঘোরা শেষ হয়ে যাবে, কিন্তু অক্ষয়দা ছবি তুলতে পারছে না বলে নতুন কোন পার্কের সন্ধান করে নিয়েছে, তাই আমরা আবার সেই পার্কে এখন যাব। আর আমার দিদি ভাই, তিনি কোন গাছের সাইড দিয়ে যাওয়া যায়, এই যে সেই সব খুঁজে বেড়াচ্ছে। আমি সিধের রাস্তায় ছিল, আমি সিধের রাস্তা দিয়ে একদম যাচ্ছি, কিন্তু ব্যাপারটা হলো গিয়ে যে ভালো লাগছে না। সেই সকাল থেকে চলছে একভাবে, ভালো লাগছে না। আর তার মধ্যে আমার ফার্স্ট টাইম ব্লগ, ঠিক আছে। তো মানে আজকে সারাটা দিন ট্রেনেই কাটবে মনে হচ্ছে, ঠিক আছে। আর এইদিকে পিছনে ভালোই ভিড় আছে, দেখা যাচ্ছে না। যাই হোক, সকাল থেকে সেই চলছে 7টার থেকে, মানে রীতিমতো দৌড়াদৌড়ি হচ্ছে এখানে, ঠিক আছে। কারণ ছাড়াই না, কারণ ছাড়া না, কারণ নিয়ে। সকালবেলা আমার নিজের কাজ ছিল 7টা থেকে 9টা, এখন বুক। তো সেই কাজ সেরে তারপর যাওয়া, গিয়ে রেডি হওয়া, হয়ে বেরোনো, তারপর সেখান থেকে বাড়ি আসা, এসে আবার বেরোনো। মানে আমি আজকে ভেবেছিলাম, মানে আমি যখন ভিডিও ফার্স্টে স্টার্ট করি, আমি ভাবলাম কতটাই বা ভিডিও হবে, একটুখানি হয়তো প্রথম ভিডিও। আজকে ভিডিও করাটাই শেষ হচ্ছে, মানে আমি জানি না যে কতটা ভিডিও হচ্ছে, অনেকটা ভিডিও হয়ে
ধরনের ভিডিও ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি ভিডিওটা অনেক দিন ধরে এডিট করে রেখেছিলাম, ভয়েস ওভার দেবো করে দেওয়া হয়নি। আর এখন আমার ঠান্ডা লেগেছে, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, তো গলাটা খুবই খারাপ অবস্থা, তাই জন্য আমি সবার কাছে সরি চাইছি।